আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভেতরে ইসলামের বিজয়ের স্বীকৃতি দিয়েছেন। নবী যে বিজয়ী হয়েছেন আল্লাহ এটা জানিয়ে দিয়েছেন, এবং বিজয়ের পরের কাজ কি হবে আল্লাহ সেটাও ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন একটা মাত্র মিশন দিয়ে, দ্বিতীয় কোনো মিশন না, একটা মাত্র মিশন দিয়ে। সেই মিশন হলো, হে নবী, দুনিয়াতে যাচ্ছেন আমার দেওয়া হেদায়েত, আমার দেওয়া দ্বীন হক নিয়ে যাচ্ছেন, কিন্তু মিশন আপনার একটা। সেই মিশনের নাম হলো, আমি যে হেদায়েত দিলাম, আমি যেই দ্বীন দিলাম, আমি যেই শরীয়ত দিলাম, আমি যেই কোরআন দিলাম, এটাকে মুর্দা অবস্থায় ফেলে রাখতে পারবেন না, এটাকে পরাজিত অবস্থায় ফেলে রাখতে পারবেন না, বরঞ্চ আপনাকে এটা দুনিয়ার বুকে জিন্দা করতে হবে, বিজয় করতে হবে। দুনিয়ার বুকে যত বাতিল আদর্শ আছে, বাতিল মতবাদ আছে, বাতিল জীবন ব্যবস্থা আছে, সব হবে মুর্দা। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন হবে জিন্দা। এজন্য আপনাকে পাঠানো হলো। এই উদ্দেশ্যের কথা কোরআনে 3 আয়াতে আল্লাহ জানিয়েছেন। একটা আয়াত আছে সূরা তাওবার ভেতরে, আর একটা আছে সূরা ফাতহের ভেতরে, আর একটা আছে সূরা সফের ভেতরে। 3 সূরায় একই বাক্য, 3 সূরায় একই বাক্য দিয়ে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং সত্য ধর্ম দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে সেই রাসূল আল্লাহর দেওয়া দ্বীনকে বিজয়ী করেন বাকি সকল দ্বীনের উপরে। তাহলে আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? পাঠিয়েছেন আল্লাহ। এবং কেন পাঠিয়েছেন এটাও ব্যাখ্যা করেছেন স্বয়ং আল্লাহ। আমার বানিয়ে ব্যাখ্যা করা লাগবে না, আপনার বানিয়ে ব্যাখ্যা করা লাগবে না। আমার আল্লাহ নিজেই যখন কোনো কথা বলে দেন তো এক জায়গায় না, 3 জায়গায় বলে দেন। এরপর সেটা নিয়ে ভিন্ন মতের কোনো সুযোগই থাকে না। তাহলে নবী এসেছেন ইসলামকে জিন্দা করতে না মুর্দা রাখতে? এজন্য প্রথম দিন থেকে আল্লাহর রাসূল নিজের উদ্দেশ্যের কথা গোপন রাখেন নাই। মক্কায় দুর্বল ছিলেন, মাজলুম ছিলেন, নির্যাতিত নিপীড়িত ছিলেন, সন্দেহ নাই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ও নিজের লক্ষ্য উদ্দেশ্যের কথা গোপন রাখেন নাই। মক্কায় তো হালত ছিল এমন, কথা বলতে দেরি, মাইর খেতে দেরি না, মুখ খুলতে দেরি, জুলুম শুরু হতে দেরি না। কত সাহাবী এমন ছিলেন, নবী তাদেরকে বলতেন, শোনো, এই যে কালেমা পড়লা কাউরে বইলো না, তুমি যে মুসলমান এই পরিচয়টা আপাতত দিও না, গোপন রাখো। দিন আসবে তখন তুমি নিজের মুসলমান পরিচয় প্রকাশ করো, আপাতত তুমি গোপন থাকো। আল্লাহ রাসূল এভাবে অনেক সাহাবীকে বলেছেন নাকি বলেন নাই? আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবীকে নবী বলেছেন। এই যুগের লোকেরা পেলে আবার বলতো, কিরে, আল্লাহ নবীও গুপ্ত থাকার পরামর্শ দিলেন? এই যুগে হলে এই শব্দটাই ব্যবহার হতো। আল্লাহ নবী নিজেই কোন কোন সাহাবীর ঈমানকে গোপন রাখতে বলেছেন, তারা যাতে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় না দেয় এই পরামর্শ নবী নিজে দিয়েছেন। এমনকি তাদের মধ্যে কেউ কেউ পরিচয় দিতে গিয়ে উল্টা মাইর খেয়েছেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করেছেন, কালেমা কি আর গোপন রাখার জিনিস? ভালো জিনিস কেন গোপন রাখবো? তিনি গিয়ে কাবার সামনে ঘোষণা দেওয়া শুরু করেছেন, ওই মক্কার মুশরিক নেতারা শোন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ব্যাস, ঘোষণা দিতে দেরি, জুলুম শুরু হতে দেরি না। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বড় কষ্ট করে এসে জালেমদের হাত থেকে তাকে মুক্ত করলেন, তাকে উদ্ধার করলেন। বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগ পর্যন্ত দিনগুলো বড় কঠিন ছিল। এত কঠিন, মুসলমান পরিচয় দেওয়ার সুযোগে ছিল না। মুসলমান পরিচয় দিলে যারা সবচাইতে বেশি মারত তার মধ্যে 1 নম্বরেই ওমর ছিল। আবু জাহালও কম মারত, আবু লাহাবও কম মারত, কারণ বড় নেতারা নিজের হাতে কমই মারে। ভদ্রতার একটা ব্যাপার আছে, সামাজিকতার ব্যাপার আছে, অনেক সময় মানুষ সরাসরি ফেস হয় না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাগী মানুষ, যুবক মানুষ, প্রচুর মারধর করতেন। প্রথম যুগে কোন কোন সাহাবীর বর্ণনায় এমনও পাওয়া যায়, তারা বলতেন, ওমরের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমরা ভেবেছিলাম মক্কাই ছেড়ে চলে যাব, মক্কাই থাকবো না। অপর দিকে ওমরের ইসলাম নিয়ে এত চুলকানি ছিল, এত অ্যালার্জি ছিল, এত ঘৃণা ছিল, ওমর স্পষ্ট বলেছিল, আমার বাবা খাত্তাব যে গাধা পালে, গাধা, ওই গাধা কোনোদিন মুসলমান হলে হতে পারে, এই ওমর কোনোদিন মুসলমান হবে না। কোন পর্যায়ে বিদ্বেষ থাকলে কথা বলে যে আমার বাপ খাত্তাবের গাধা মুসলমান হতে পারে কিন্তু ওমর মুসলমান হবে না। কিন্তু হেদায়েত কার হাতে? আল্লাহ চেয়েছিলেন ওই ওমর খালি মুসলমানই হবে না, এই ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটতে, কিন্তু আল্লাহ চেয়েছিলেন এই ওমর নবীর খাদেম হবে। আলহামদুলিল্লাহ, এমন কবুল হওয়া হয়েছে। নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হতো, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, সেই নবী অন্য কেউ না, এই ওমরই হতো। এমনকি সৌভাগ্য দেখেন, আজও পর্যন্ত সেই নবীর সঙ্গেই শুয়ে আছেন।
যারা হজে যান, যারা ওমরায় যান, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদেরকে সৌভাগ্য দান করেন। আর হজ ওমরায় গেলে তো সেখানেও আপনাদের সাতকানিয়ার মানুষে দেখি ভরা। মক্কার মদিনায় সাতকানিয়ার লোহাগড়া, সাতকানিয়ার লোহাগড়া, এর বাইরে খুব কম লোকে খুঁজে পাওয়া যায়। বিশেষ করে ব্যবসায়ী মহল পুরো বলতে গেলে একখণ্ড বাংলাদেশ আর কি সেখানে কায়েম করে ফেলেছে। তো আল্লাহ রসুলকে সালাম দিতে গেলে মসজিদে নববীতে আপনি যদি যান, নামাজ আদায় করেন, আল্লাহ রসুলকে সালাম দিতে যান, সেখানেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দুজন শুয়ে আছেন, একজন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তো ওমর মুসলমান হওয়ার আগ পর্যন্ত, নিজে মুসলমান হওয়ার আগ পর্যন্ত মুসলমানদের জন্য দিনগুলো ছিল বড় কঠিন। মুসলমানের ঘোষণা দিতে দেরি, মায়ের খেতে দেরি না, জুলুম সইতে দেরি না। ঈমানের পরীক্ষা সবারই দেওয়া লাগে, কিন্তু তখনের হালত ছিল এমন, ঘোষণা দিতে দেরি, পরীক্ষা শুরু হতে দেরি না। পরীক্ষায় কিন্তু সবাই টিকতে পারে না, এটা স্বাভাবিক। আমরা দেখেছি, আমরা বাস্তব সাক্ষী। কারাগারে যারা যেত, কেউ আগের ঈমান নিয়ে ফিরতে পারতো না। মানে কি, হয়তো ঈমান অনেক বেড়ে যেত, অথবা কমে কমে জিরোতে অথবা জিরোর নিচে নেমে আসতো। যেই ঈমান নিয়ে ঢুকেছে হুবহু ওই ঈমানটা নিয়ে বের হয়েছে এমন অন্তত আমি দেখি নাই। আমার 1 বছরের জেল জীবনে আমি অন্তত দেখি নাই। এই 26শে মার্চের পর ধরবাগরের পর ওই 5ই মে আমাকে ধরে নিয়ে গিয়েছিল 22 রমজান, তারাবির পরে 22 রমজান। পরের বছর 1লা রমজান জেল গেটে বের হয়ে কাশিমপুরে ইফতার করেছে আলহামদুলিল্লাহ। 10 মিনিটের কথা বলে নিয়েছিল, 10 মাসেও পুরো হয় নাই, একদম 1 বছরের কাছাকাছি পুরো হয়েছিল। এর ভেতরে আমি একটা লোকেরও দেখি নাই যে ঈমান নিয়ে ঢুকেছে একই ঈমান নিয়ে বের হয়েছে। কারো ঈমান আগের চাইতে অনেক বেড়ে গেছে, অনেক বেড়েছে। এভাবে জেলে যাওয়ার আগে ভয় থাকে, কি না কি জানি, যাওয়ার পর তো দেখেই ফেলেছি, ও আচ্ছা এই জিনিস। একবার জেল খাটার পর দ্বিতীয়বার জেলের ভয় দেখালে আর ভয় লাগে না। কিসের ভয় দেখাবি রে পাগলা, যেটার ভয় দেখাবি সেটা তো আমরা দেখেই ফেলেছি। এজন্য ভয়কে যারা জয় করতে পারে, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে দমিয়ে রাখতে পারে না। সবচাইতে বড় ভয়ের নাম হলো মরার ভয়। এর চাইতে আর বড় আছে কি? মরার ভয়, জানে চলে যাবে। আরে মাল গেলে কি, ইজ্জত গেলে কি, ঘরবাড়ি গেলে কি, গাড়ি গেলে কি, কিন্তু জান চলে গেলে তো সবই চলে গেল। কিন্তু যেই জাতি এই জানের ভয়কেই পরোয়া করে না, যেই জাতি মৃত্যুকে ভালোবাসতে শেখে, শাহাদাতের প্রেমে হাবুডুবু খেতে শেখে, যেই জাতি জান্নাতি নেয়ামত নিয়ে সবসময় কল্পনা করতে থাকে, এমনকি জান্নাতি হুরের জন্য শাহাদাতের অমীয় সুধা পান করাকেও নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করে, ওই জাতিকে কোন জিনিস দিয়ে দমায় রাখবে? মুসলমান যে অল্প কিছু সংখ্যক হয়ে সারা দুনিয়ার বুকে নিজেদের রাজ কায়েম করতে পেরেছে, এটা এজন্যই পেরেছে কারণ যেই জাতি মৃত্যুর ভয়কে জয় করতে জানে, ওই জাতির সামনে গোটা পৃথিবী মস্তক নত করতে বাধ্য থাকে। আজকে তো ঝামেলাই হয়েছে, এখানে সংখ্যা বেড়েছে, কিন্তু মুসলমানদের ভেতরে আল্লাহর কাছে যাওয়ার ব্যাপারে অনাগ্রহ তৈরি হয়ে গেছে। আল্লাহর কাছে যাব না, মায়ের কাছে যাব, সমস্যা নেই। ঈদের সময় মায়ের কাছে যাওয়ার জন্য কি প্রতিযোগিতা চলে, লঞ্চে, ট্রেনে, বাসে কি পরিমাণ প্রতিযোগিতা করে করে কষ্ট করে মানুষ বাড়ি ফেরে। কেন? কষ্ট হলেও কষ্টের পরে সুখ আছে। মায়ের একটা হাসি দেখার পরে, মায়ের হাতের রান্না খাওয়ার পরে এই কষ্ট আর মনে থাকবে না। কোথায় মা আর কোথায় আল্লাহ, কোথায় মা আর কোথায় আল্লাহ? মুমিন তো চিন্তা করবে, আমার মাঝে আর জান্নাতের মাঝে ব্যবধানই হলো মরণ। যতদিন মরবো না ততদিন পর্যন্ত রবের সেই জান্নাতে পৌঁছতেও পারবো না। মরতে দেরি, রব আর আমাকে নেয়ামত দিতে দেরি না। কারণ শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ তার অতীতের সমস্ত পাপ মাফ করে দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দেয়। এরপর আল্লাহ বলেন, ডানা মেলে মেলে উড়তে থাক আর জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাক। আরে আমরা আফসোস করি শহীদদেরকে নিয়ে, আফসোস তো করা দরকার নিজেদেরকে নিয়ে। শহীদেরা তারা তো জান্নাতে ডানা মেলে মেলে উড়ে বেড়াচ্ছে, আমি তো জানি না, আপনি তো জানেনই না মরার সময় ঈমানটুকু নিয়ে যেতে পারবো কিনা, সারা জীবন হেদায়েতের উপর থাকতে পারবো কিনা। ভয় তো করা দরকার ছিল আমাদেরকে নিয়ে, আমরা তো ভয় পাচ্ছি তাদেরকে নিয়ে। অথচ শহীদরা তো আসল কামিয়াবি অর্জন করে ফেলেছে। শাহাদাত অর্জন করতে কপাল লাগে, কপাল। কারণ শাহাদাত মানে আল্লাহর কাছে জান বেচবে, আল্লাহ কিনবেন কিনে, এটাই তো বিষয়। দুনিয়াতে সব মাল লোকে কেনে না, পচা জিনিস মাগনা দিলেও নিতে চায় না। এক লোক টমেটো বেচে, এখন যে কোনো কারণে বেচা বিক্রি হয় নাই, পচে গেছে, পচা টমেটো নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি পাশ দিয়ে যাচ্ছেন, হাতে একটা ব্যাগ, আপনাকে বলছে ভাই দাম দেওয়া লাগবে না, টমেটো নিয়ে যাও। আপনি তাকে দেখছেন একটাও ভালো নেই, খাওয়ার উপযোগী না, গন্ধ। এখন আপনাকে অফার করছে কোনো পয়সা লাগবে না, মাগ না, তুমি টমেটোগুলো নিয়ে যাও। নেবে তো সাতকানিয়ার লোকেরা, মাদ্রাসার লোকেরা নেবে না? তারে বলবে বেটা তোরে কি আমার, তোর চোখে কি আমার ঝুরি মনে হয়? ঝুরি
আমি তো ঝুড়ি না, আমি তো বস্তা না, আমি তো ড্রেন না, তোর ফেলতে মনে চাইলে নিজে গিয়া ফেল না। আমার এই ব্যাগটার দাম আছে 10 টাকা, তুই যদি এই পচা মাল আমার ব্যাগে দিস, আমার এই ব্যাগটাও বরবাদ, শরীরের সঙ্গে লাগলে কাপড়টাও বরবাদ, তোর পচা মাল তুই গিয়া বোঝ, আমার উপর এটা চাপাচ্ছিস কেন? তাহলে দুনিয়াতে যেমনি ভাবে পচা মাল কেউ কেনে না, রব্বুল আলামিনও তো পচা জান কেনে না। রব্বুল আলামিন যে সেই জানই কেনে যেই জানের দাম আছে, যেই জানের কোয়ালিটি আছে। এজন্যই তো সাহাবীরা শহীদ না হতে পারলে এটা নিয়ে বরং আফসোস করতেন, শহীদ হলে আফসোস না। কারণ আপনি বুখারী খুলেন, দেখবেন এক সাহাবী যার নাম আনাস বিন নাজর রাদিয়াল্লাহু আনহু একদিকে শহীদ হচ্ছেন, এক হাত দিয়ে চেহারা থেকে রক্ত মুছছেন আর চিৎকার করে বলছেন, ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, জীবন আমার কামিয়াব হয়ে গেছে, কাবার রবের কসম আমি সফলতা অর্জন করে ফেলেছি। আর এক সাহাবী তাকে গ্রেফতার হয়েছে মুশরিকদের হাতে, শুলিতে চড়িয়ে হত্যা করবে। হত্যা করার আগে তিনি অনুমতি চাইলেন, আমাকে অন্তত 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। বলল ঠিক আছে পড়। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর কাছে প্রথমে দোয়া করলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। হে আল্লাহ, এই জালেম সব কয়টাকে গুনে গুনে রাখেন, সব কয়টাকে ধ্বংস করে দিয়েন, একটাও ছাইরেন না। আল্লাহ, আমি কিছু করতে পারলাম না, কিন্তু আপনার কাছে ফরিয়াদ জানিয়ে গেলাম, আপনি আমার পক্ষ থেকে জালেমদের জন্য যথেষ্ট হয়ে যায়েন। এটা বলার পর তিনি বললেন, শোন, নামাজ শেষ করতে মনে চাচ্ছিল না, আর একটু লম্বা করতে মনে চাচ্ছিল, কারণ জীবনের শেষ নামাজ বলে কথা। কিন্তু মাথায় আসলো, যদি নামাজ বেশি লম্বা করি তোরা অপবাদ দিবি, আমার নামাজ নিয়ে অপবাদ দিবি, তোরা বলবি। মনে হয় মরার ভয়ে ভেতরটা কাঁপছে, এজন্য নামাজ লম্বা করে নিজের একটু মরা থেকে দূরে রাখার চেষ্টা চালাচ্ছে। আমি চাই না আমার নামাজ নিয়ে তোরা খারাপ মন্তব্য করিস, এজন্য মন চাচ্ছিল না সালাম ফিরাই। এরপরও এই তোদের কথা চিন্তা করে বেশি লম্বা করলাম না, আমি সংক্ষিপ্ত করলাম। এরপর তিনি তার একটা ঐতিহাসিক কবিতা বললেন, চিন্তা করেন, মরবে, মরার আগেও মাথা কত ঠান্ডা থাকলে কবিতা আসে। কবিতা বুখারী শরীফে একাধিক জায়গায় ওনার এই কবিতাটা উল্লেখ আছে। তিনি বলেন, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলউইন মুমাজ্জাই। আরে আল্লাহর জন্য যখন আমার এই জান কুরবান হচ্ছে, আমি যখন আল্লাহর সামনে আত্মসমর্পণকারী অবস্থায় এই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করছি, আমার কোনো পরোয়া নাই আমাকে কিভাবে মারা হলো, আমার লাশ টুকরা টুকরা হয়ে কোথায় পড়ে থাকলো। কারণ জীবন যখন আল্লাহর জন্য উৎসর্গ হলো, আল্লাহ আমার প্রতিটা টুকরা টুকরা হওয়া, আমার লাশের প্রতিটা টুকরা টুকরা হওয়া অংশের উপরে বরকতের বাড়িধারা নাজিল করে দিবেন। এমনকি আপনি অতীত ইতিহাস ঘাটেন, সূরা বুরুজ যারা পড়েছেন বা সূরা বুরুজের তাফসীর জীবনে একবারও দেখার সুযোগ হয়েছে, দেখবেন ছোট একটা বাচ্চা যে নবীও না, নবীর কোনো সাহাবীও না, অনেক পরে যে মুসলমান হয়েছে, সেই মানুষটাকে ইসলামের জন্য শহীদ করে দেওয়া হবে। তার অপরাধ কি? তার অপরাধ এটাই, সে কেন আল্লাহকে এক মানে, আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করার চেষ্টা করে। সব জামানায় অপরাধ এই একটাই, দ্বিতীয় কোনো অপরাধ নাই। আমার আপনার অপরাধ ওই একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই অপরাধ। বলবেন কেন লা ইলাহা ইল্লাল্লাহ অপরাধ কেন হবে? আরে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ অপরাধ এ কারণে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ তো অনেক হিন্দুও বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ তো অনেক খ্রিস্টানও বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ তো বৌদ্ধ নাস্তিকরাও বলতে পারে। ওদের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ওদের জেলে যাওয়া লাগে না, ওদের হাতে হাত করা ওঠে না, ওদের উপর জুলুম নেমে আসে না। তো বেলালের উপর কেন আসে, সোহাইবের উপর কেন আসে, আম্মারের উপর কেন আসে, খুবাইবের উপর কেন আসে, খাব্বাবের উপর কেন আসে, সুমাইয়ের উপর কেন আসে, এই জামানায় মাজলুমদের উপর কেন আসে? মূল কারণ এটাই, সব লা ইলাহা ইল্লাল্লাহ দেখতে এক হলেও ভেতরে আসলে এক না। এক লা ইলাহা ইল্লাল্লাহ জাস্ট মুখে থাকে, আর এক লা ইলাহা ইল্লাল্লাহ বুক থেকে উচ্চারিত হয়ে সমাজের প্রতি রন্ধে রন্ধে ছড়িয়ে পড়ে। আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আমাদেরকে এটাই শেখায়, জীবনের সব ক্ষেত্রে রব একজনই থাকবে। আমার ব্যক্তি জীবনে রব আল্লাহ, আমার পরিবারেও রব আল্লাহ, আমার সমাজেও রব আল্লাহ, আমার রাষ্ট্রেও রব আল্লাহ। আমি নামাজ পড়বো যার জন্য, রাজনীতিও করব তার জন্য, আমি রোজা রাখবো যার জন্য, আমার অর্থনীতিও চালাবো তার জন্য, আমার প্রতিটা সেক্টরে তিনিই হবেন একমাত্র উপাস্য, একমাত্র খোদা, একমাত্র মাহবুদ। এমন হবে না মসজিদে আসলে খোদা একজন, পার্লামেন্টে গেল খোদা আরেকজন, এমন হবে না। মাদ্রাসায় আসলে রব একজন কিন্তু কোর্টে বসলে রব আরেকজন, এমন হবে না। মাহফিল শুনতে আসলে রব একজন,
কিন্তু রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পেলে রব আরেকজন। বরং মুসলমান জীবনে সব ক্ষেত্রে বলবে, আমি মসজিদে আসলেও আমার রব আল্লাহ, আমি পার্লামেন্টে গেলেও আমার রব আল্লাহ, আমি মাদ্রাসায় ঢুকলেও আমার রব আল্লাহ, আর আমাকে বিচার করতে দিলে কোর্টে সেখানেও আমার রব আল্লাহ। জীবনে সব ক্ষেত্রে আল্লাহ। যেই ব্যক্তি আজও এই কথা বলবে, এই জামানা আজও তার সাথে বেলালের মতো আচরণ করবে। যদি এটাকে সীমাবদ্ধ করে ফেলেন তাহলে আচরণটা চেঞ্জ হবে। কিন্তু আজও যদি আপনি ওই যে লোকে বলে বেলালের উপর এত জুলুম আসলো, আমাদের উপর কেন আসে না এই কারণেই, ইমানটারে বানাও বেলালের ইমানের মতো, তোমার উপরও আসতে দেরি হবে না, তোমার উপরও আসতে দেরি হবে না। মূল বিষয় উপরেরটা না, মূল বিষয় ভেতরেরটা। মূল বিষয় উপরেরটা না, মূল বিষয় ভেতরেরটা। এই যে দেখেন, রবের সার্বভৌমত্বে বিশ্বাস করা, এটাই হলো সবকিছুর মূল কথা। এই যে হর জামানায় নেতারা নবীদেরকে বেশি কষ্ট দিয়েছে না? নবী নূহের ইতিহাস পড়েন, নবী মুসার ইতিহাস পড়েন, নবী ঈসার ইতিহাস পড়েন, কোরআনে বেশি না, মাত্র 25-26 জন নবীর নাম আছে, মাত্র। আর যাদেরটা নাম নাই আপনি অন্যান্য সোর্স থেকে বের করবেন, ওগুলো তো আপনি কমন পাবেন। প্রত্যেক নবীর জামানায় তাদের নেতারাই সবচাইতে বেশি তাদেরকে কষ্ট দিয়েছে। কেন? নেতারা কম বোঝে? নেতারা কম বোঝে? নেতারা তো কম বুঝলে ভাই নেতা হতে পারার কথা না, নেতারা তো বেশি বোঝে। স্বাভাবিক তো এটাই, সাধারণ মানুষের চাইতে নেতাদের জ্ঞান, নেতাদের বুদ্ধি একটু বেশিই থাকার কথা। তাহলে বেলালের মতো গোলামরা বুঝে ফেললো, কিন্তু আবু জাহালের মতো এত বড় নেতারা বুঝলো না। পার্থক্য কোথায়? না রে ভাই, বোঝে নাই বিষয়টা এমন না, বুঝেছে ঠিকই, কিন্তু হার জামানার নেতারা নবীদেরকে চ্যালেঞ্জ মনে করেছে। অন্ধকার যদি আলোকে চ্যালেঞ্জ মনে না করে, ওইটা আবার কেমন আলো আর কেমন অন্ধকার? অন্ধকার তো জানেই আলো জ্বলতে দেরি, ওর অস্তিত্ব ধ্বংস হতে দেরি না। আলো জ্বলবে, অন্ধকারও থাকবে, এটা কখনো সম্ভব? আমি বলবো, কথাটা কার কেমন লাগবে জানি না, কিন্তু আমি তৃপ্ত কণ্ঠে বলবো, সেই হক কোন হকই না যেই হক বাতিলের কলিজা আঘাত হানতে জানে না। হক মানেই বাতিলের কলিজায় সে আঘাত হানবে। না হলে আয়াতের অর্থ কি আমাকে বোঝান। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তুমি বলে দাও, হক এসেছে, বাতিল দূর হয়েছে। নিশ্চয়ই বাতিল দূর হওয়ারই ছিল। কোরআনে আল্লাহ বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আমি আল্লাহ হককে ছুঁড়ে মারি। ওই বোতল যেভাবে ছুঁড়ে মারে, বল যেভাবে ছুঁড়ে মারে, আল্লাহ এই শব্দ ব্যবহার করছেন, আমি আল্লাহ হককে ধরে ছুঁড়ে মারি বাতিলের উপরে। হকের আঘাতে বাতিল ধ্বংস হয়ে যায়, বাতিল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। তাহলে ওই হক কোন হকই না যেই হক বাতিলের কলিজায় আঘাত হানে না। তাহলে এখন নেতাদের সমস্যা কোথায়? সমস্যা হলো এখানে, হার জামানায় নেতারাই হলো অন্ধকারের ধ্বজাধারী। অন্ধকারের নেতৃত্ব দেয় তারা, অন্ধকারটাকে টিকায় রাখে তারা চিন্তা করে নবীদের হকের আলো যদি জ্বলেই যায়, আমাদের ভণ্ডামি তো ছুটে যাবে। আপনি চিন্তা করেন, আবু জাহাল যখন শুনলো লা ইলাহা ইল্লাল্লাহ, বোঝে নাই তা না, বুঝেছে, আসলে বুঝেছে, এমনকি মজাও পেয়েছে। আরে আমি আপনি নবীরে চিনেছি কিভাবে বলেন? হুজুরদের মুখে শুনে, বাপ মায়ের মুখে শুনে, বইয়ের পাতায় পড়ে, ঘুরে ফিরে জবাব তো এগুলোই দিবেন, এর বাইরে কি? আর আবু জাহাল নবীকে চিনেছে কিভাবে? ওই বাচ্চা কাল থেকে চোখে দেখে। আমি বই পড়ে বুঝে ফেললাম, আপনি ওয়াজ শুনে বুঝে ফেললেন, আর আবু জাহাল যুগের পর যুগ চোখের সামনে দেখে কিছু শুনলো না, কিছু বুঝলো না, কিছু তার মাথায় আসলো না। এটা ভাবেন কিভাবে? আমার নবীর এক নজর দেখেও অনেক মানুষ মুসলমান হয় নাই। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ইহুদিদের নেতা আব্দুল্লাহ বিন সালাম, ইহুদিরা তো মুসলমানদের খুব মহব্বত করে, তাই না? ওই যে খুব মহব্বত করে, জান প্রাণ দিয়ে মহব্বত করে, ওই এদের পূর্বপুরুষিত। ইহুদি হলো মুসলমানদের সবচাইতে বড় দুশমন সূরা মাইদার ঘোষণা অনুসারে। এমনকি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব আলাইহিম বলে ডেইলি সূরা ফাতিহা শেষ আয়াতে আমরা ইহুদিদেরকে গজবগ্রস্ত জাতি, আমাদের দুশমন জাতি বলে আমরা উল্লেখ করি। ওই ইহুদিদের নেতা আব্দুল্লাহ বিন সালাম দেখতে এসেছে। কেন দেখতে এসেছে জানেন? মহব্বতে না। একজন লোক একটা এলাকায় গিয়েছে, সবাই তারা দেখতে যাচ্ছে, তখন সবার ভেতর কৌতূহল জাগে না, কি রে মানুষটাকে এক নজর দেখে আসি। মনে করেন আজকে যদি এখানে বড় কোনো রাজনৈতিক নেতা আসে, যে কোনো দলের হোক, অনেক মানুষ এমনও যাবে তার কথা শুনতে যারা তার দল করে না। চিন্তা করবে এত বড় নেতা আসলো, সবাই দেখতে যাচ্ছে, দেখি কি বলে। এই যে আজকে যারা ওয়াজ শুনতে এসেছে, সবাই কি আসলে আমাদের সাথে একমত বলে এসেছে? এটা আসলে সম্ভব না। কেউ এসেছে, দেখি তো হুজুরটা কি কয়, হুজুরটা আমাদের পক্ষে বলে না আমাদের বিপক্ষে বলে, কোন অ্যাঙ্গেলে কোন লাইনে কথা হয়।
আসে, এটা স্বাভাবিক, সব জায়গায় থাকে। তা আব্দুল্লাহ বিন সালাম সে নবীর মহব্বত করে না, সে ইহুদি পণ্ডিত, বড় নেতা, দেখতে আসলো। আরে এই নবীটা কে? মুসলমানরা তারা দেখতে যাচ্ছে, আমিও যাই দেখতে। আব্দুল্লাহ বিন সালাম বলেন, যেই মাত্র তার চেহারায় আমার চোখ পড়ল, যেই মাত্র তার চেহারায় আমার চোখ পড়ল, আমার দিলের ভেতর থেকে এই কথা বেরিয়ে আসলো, আমার দিল সাক্ষ্য দিল, ওয়াল্লাহি ইন্নাহু লাইসা বিওয়াজহি কাযাব, আল্লাহর কসম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। সঙ্গে সঙ্গে তিনি সিদ্ধান্ত নিলেন কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। আব্দুল্লাহ বিন সালাম মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিলেন, অথচ কোনো মূর্খ না, একটি ইহুদি পণ্ডিত, ইহুদিদের ধর্মীয় গুরু, কেন মুসলমান হতে চাইলেন না? কোনো ওয়াজ শোনেন নাই, কোনো বয়ান শোনেন নাই, কোনো নসিহত শোনেন নাই, ওগুলো টাইমও পান নাই, জাস্ট খালি চেহারাটা দেখেছেন। চেহারা কি ছিল সেই চেহারার ভেতরে? চেহারা দেখার পরে দিল সাক্ষ্য দেয়, এই চেহারা সাধারণ কোনো মানুষের চেহারা হতেই পারে না। তা আবু জাহাল এতকাল দেখার পরেও কিছু বুঝলো না। ভাবেন কিভাবে? সবই বুঝেছে, কিন্তু ওরা চিন্তা করে, আরে নবীরা যদি মেনেই নেই, নবীকে যদি মেনেই নেই, রবের সার্বভৌমত্ব যদি বিশ্বাস করেই নেই, জীবনের সব ক্ষেত্রে আল্লাহ নবীর আদর্শকেই চূড়ান্ত কথা বলে যদি ধরেই নেই, বড় বড় বোতল টানবো কিভাবে? দুনিয়ার মধ্যে ধান্দাবাজি করবো কিভাবে? চাঁদার মধ্যে ভাগ বসাবো কিভাবে? মানুষের জানপ্রাণ নিয়ে ছিনিমিনি খেলবো কিভাবে? নারীদের ইজ্জত হরণ করবো কিভাবে? সমাজের গরিব দুঃখীর উপর জুলুম করবো কিভাবে? এগুলো যদি করতে চাই, নবীর থেকে দূরে থাকতে হবে, কারণ নবীরে মেনে নিলে ভণ্ডামির দরজায় তালা লাগবে। শুধুমাত্র এই কারণে, শুধুমাত্র এই কারণে এই জামানায় নবীর ওয়ারিসদের উপর যারা খেপা, এই নিরীহ আলেমদের উপর জিদের কি দরকার ছিল আমাদের বলেন? নিরীহ আলেম যাদের অনেকের কোনো দলও নাই, অনেকের কোনো অনেকের কি কারো তো কোনো গোছানো বাহিনীও নাই, যে না ওনার মনে হয় একটা টিম আছে, এদেরকে নিয়ে যে কোনো সময় ওদের ঘাড় মটকে দিবে, কোনো ভয় নাই। এরকম আলেমদেরকেও নিয়ে জেলে ভরা লাগলো কেন? আপনি চিন্তা করেন, এই অসহায় আলেম তাদের জবানের কথা পর্যন্ত সহ্য করতে পারলো না, অথচ ওরাই বলে, ওই কেউ যদি নবীরে গালি দেয়, ব্লগের মধ্যে খারাপ কিছু লেখে, ওরাই বলে কলমের জবাব কলম দিয়ে দিলেই তো হয়, কলমের জবাব কলম দিয়ে দিলেই তো হয়। তা আমরা তো কথা বলি রে পাগলা, আমাদের কথার জবাব তোরা কথা দিয়ে দিলেই তো হয়, কিন্তু কথার জবাবে জেল কেন? কথার জবাবে ফাঁসি কেন? তাও তো আমরা প্রাণ নিয়ে ফিরে এসেছি। অনেকে তো আমাদের সামনে ফিরেও আসতে পারে নাই, লাশ হয়েছেন, কবরে পৌঁছে গিয়েছেন, অপরাধ আর কিছু না, আল্লাহর জমিনে কোরআনের বাণীগুলো তুলে ধরেছেন। আর সব হুজুরের জেলে যাওয়া লাগে না। কেউ যদি ইসলামের আদর্শগুলো গোপন রাখে, তার জেলে যাওয়া লাগবে না, উল্টা তার প্রেসিডেন্ট প্যালেসেও মাঝে মাঝে দাওয়াত আসবে। আর যদি ইসলামকে ওদের মন মতো করে উপস্থাপন করতে পারে, এমন ইসলাম যেই ইসলাম মেনে আল্লাহরেও খুশি রাখা যায়, ইবলিসেরও কষ্ট দেওয়া লাগে না। মন ভাঙার মসজিদ ভাঙা সমান, ইবলিসেরও তো একটা মন আছে, আর যাই হোক ইবলিসের মনে কষ্ট লাগে না। এমন ইসলাম যদি কেউ দিতে পারে ওদেরকে এনে, আর তো আর ভাই দুনিয়ায় কোনো কিছুর অভাব পড়বে না। ফেরাউনও দেখেন না, নবী মুসার এমনি মারলেই পারে, কিন্তু না, ও জাদুঘর ভাড়া করে আনে, চাইলে কিন্তু এমনি মারতে পারে, কে না করবে? বাচ্চাকালেই তো খুন করতে চেয়েছিল, কারো কিছু বলার সুযোগ ছিল না, কারণ ফেরাউনের রাজ্যে বলতে দেরি, কল্লা যেতে দেরি হবে না। তাহলে জাদুঘর ভাড়া করে কেন? নবী মুসার সাথে এইরকম একটা যুদ্ধের মতো পরিস্থিতি দাঁড় করে কেন? কারণ সে জানে, ভালো করে জানে, নবী মুসার আদর্শ মানুষের দিলকে ছুঁয়ে গিয়েছে। এখন যদি তারে গায়ের জোরে মারে লাভ হবে না, বরঞ্চ মানুষের দিল থেকে আগে আস্থা নষ্ট করতে হবে। আস্থা যদি বাকি থাকে, এক মুসারে মারলে ঘরে ঘরে মুসা তৈরি হবে। ওই আসহাবুল উখদুদের ঘটনায় ওই বাচ্চাটারে মেরে ফেলেছে, কোনো অপরাধ নেই, একটা বাচ্চা মুসলমান, আল্লাহকে চিনেছে, নবীকে চিনেছে, কালেমা পড়েছে, বাচ্চা সহ্য হয়নি, মেরে ফেলেছে, কিন্তু লস হয়নি আলহামদুলিল্লাহ। একজনকে শহীদ হতে দেখে ওই জনপদের প্রতিটা মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তাহলে বলছিলাম, আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন কেন? ইসলামকে বিজয়ী করার জন্য। নবীর মিশন যা, আমাদের মিশনও তো তা। নবীর পথ যেটা, আমাদের পথ তো সেটা। আল্লাহ নবী মক্কায় স্পষ্ট বলেছেন, শোনো, যখন নবীর চাচা আবু তলেবের কাছে এসে আবু জাহাল গংরা প্রস্তাব দিল, তোমার ভাতিজা কি চায়? যা চায় সব দিতে রাজি আছি, কি চাহিদা আছে? তো একজন যুবক মানুষের আর কি কি চাহিদা থাকতে পারে, ওরা নিজেদের থেকে কিছু প্রস্তাব দিল। আচ্ছা, মোহাম্মদের যদি সুন্দরী নারীর ডিমান্ড থাকে, বলে ফেলো, কত সুন্দরী লাগবে, আমরা আরবের সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ের ব্যবস্থা করে দেব। আচ্ছা, মোহাম্মদের যদি টাকা পয়সা লাগে, বলে ফেলো, কত টাকা লাগবে, আমরা সম্পদের পাহাড় বানিয়ে দেব। 3 নম্বর,
মোহাম্মদ যদি ক্ষমতা চায় সেটাও বলে ফেলুক, আমরা দারুন নাদওয়ায় তারে একটা সিট দিয়ে দিব। দারুন নাদওয়া বোঝেন? দারুন নাদওয়া বোঝেন? আপনারা তো ভালো বোঝার কথা, আপনারা ভালো বোঝার কথা। কি জন্য বললাম? নদবী একটা শব্দ আছে না দুনিয়ায়? না এমনি একটা শব্দ আছে না নদবী? নদবী শব্দটা দুই জিনিস থেকে আসতে পারে। এক হলো নদওয়াতুল উলামা থেকে নদবী, মানে ভারতের নদওয়াতুল উলামায় যারা পড়াশোনা করে ওরা হয় নদবী। আর আরেকটা আছে দারুন নাদওয়া। আবু জাহালদের পার্লামেন্ট ছিল যেটা, ওই দারুন নাদওয়ার চেতনা লালন করে যারা, ওরাও হলো নদবী। নদবীর দুই ব্যাখ্যাই হয়, এক হলো নদওয়াতুল উলামা থেকে নদবী, আর একটা হলো দারুন নদওয়া থেকে নদবী। তো দারুন নদওয়া থেকে শুরু হয়েছে, লোহাগাড়া সাতকানিয়া পর্যন্ত হয়তো পৌঁছে গিয়েছে, আল্লাহ হেফাজত করুক। তো এখন দেখা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার দেওয়া হলো যে তাকে দারুন নদওয়া একটা পদ আমরা দিয়ে দেব। আচ্ছা, এই তিন অফারের নবী কোনটা চেয়েছিলেন? আরে বলেন না, কোনটা চেয়েছিলেন? সুন্দরী নারী, সম্পদের পাহাড়, অথবা দারুন নদওয়ার একটা সিট? কোনোটাই চান নাই। কেন চান নাই? সুন্দরী নারী কেন চান নাই স্পষ্ট, সম্পদ কেন চান নাই এটাও স্পষ্ট। বলতে পারেন ক্ষমতা নিলে কি সমস্যা ছিল? ক্ষমতা নিলে তো সমস্যা নাই, নেতার কথা তো কর্মীরা শোনে। নবী যদি নেতা হয়ে যেতেন তাহলে তার দাওয়াতের রাস্তাও বাধামুক্ত হয়ে যেত, মানুষ আর বাধা দিতে পারতো না, এবং তিনি যেটা কথা বলতেন তার কর্মীরা সহজেই সেটা শুনে নিত। তাহলে নবী নেতা হলে সমস্যা ছিল কোথায়? চিন্তা করেন, সিরাত শুধু পড়ে রাখার জিনিস না, সিরাত শুধু বইয়ের পাতায় চর্চা করার জিনিস না, সিরাত জীবনে ধারণ করার জিনিস, সমাজে বাস্তবায়ন করার জিনিস। আল্লাহ নবীকে দারুন নদওয়ায় ক্ষমতার অফার দেওয়া হচ্ছে, তিনি ক্ষমতার অফার নিলেন না। কেন নিলেন না? আপনি যদি বলেন হুজুর মানুষ ক্ষমতা দিয়ে কি করবে, এজন্য মনে হয় নেন নাই। তিনি ক্ষমতার ব্যাপারে নির্মোহ ছিলেন, এজন্য নেন নাই। আমি বলবো ভাই, তাহলে মদিনায় যাওয়ার পরে 10 বছর তিনি কেন রাষ্ট্রপ্রধানের ভূমিকা পালন করলেন? আপনার কথা তো টিকলো না। তার মানে তিনি ক্ষমতার ব্যাপারে অনাগ্রহী ছিলেন না, বরঞ্চ আল্লাহ দোয়া শিখিয়েছেন। আমার ধারণা এই দোয়া সবাই পারেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইমাম মানে কর্মী না নেতা? আল্লাহ দোয়া শেখাচ্ছেন, ওয়াজআলনা আমাদেরকে বানিয়ে দেন, লিল মুত্তাকিনা মুমিন মুত্তাকিদের জন্য, ইমামা নেতা নেতা নেতা। আল্লাহ দোয়া শেখাচ্ছেন আমাদেরকে নেতা বানায় দেন, না ভণ্ডদের নেতা না, মুমিন মুত্তাকিদের নেতা, ইমানদারদের নেতা। তো নেতা হওয়া যদি খারাপ হতো, নেতৃত্ব চাওয়া যদি খারাপ হতো, আল্লাহ দোয়া কেন শেখালেন? এমনকি ইউসুফ আলাইহিস সালাম নেতা হন নাই, চেয়ে হয়েছেন, চেয়ে। ওনারে জোর করে দেওয়া হয়েছে এমন না, চেয়ে হয়েছেন যে দেশে দুর্ভিক্ষ আসবে, আমার দায়িত্ব দেন। আল্লাহর কি কুদরত! চেয়েছিলেন একটা মন্ত্রণালয়, তিনি জাস্ট ওই বিষয়ের মন্ত্রী হতে চেয়েছিলেন, কিন্তু বাদশার দিলটা এত খুশি হয়েছে তার উপরে, বাদশাহ তারা শুধু এক বিষয়ের মন্ত্রী না, তারা প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। চেয়েছিলেন সাধারণ মন্ত্রী হতে, বাদশাহ বানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, কারণ আমার আল্লাহর ফয়সালাই ছিল এভাবে। তাহলে আমার নবী, তিনি কি ক্ষমতা গ্রহণ করতে অনাগ্রহী ছিলেন? ছিলেন না। নিলেন না কেন? চিন্তার বিষয় না? এইখান থেকে এই পয়েন্টটা শুনলে এখানে হয়তো কেউ কষ্ট পাবেন না, এই মাঠে অন্তত আমি মনে করি কষ্ট পাওয়ার কেউ নাই। তবে ক্যামেরার কারণে দূরের কেউ কেউ কষ্ট পেতে পারে, তারপরে বলে ফেলি, গোপন রাখা ঠিক না। এমনিও তো ইলম গোপন করলে শাস্তি আছে, কেয়ামতের দিন। কেয়ামতের দিন গলায় আগুনের লাগাম পরিয়ে আল্লাহর সামনে হাজির করা হবে। হুজুরদের ভাই বড় ঝামেলা, বললেও সমস্যা, না বললেও সমস্যা। বললে আল্লাহ খুশি বান্দা নারাজ, আর না বললে বান্দা খুশি আল্লাহ নারাজ। দুই পক্ষরে একসঙ্গে খুশি করা সম্ভবই না। আল্লাহরে খুশি করতে গেলে কিছু বান্দা নারাজ হবেই, আর সব বান্দারে খুশি করতে চাইলে আল্লাহ নারাজ হবেই। আল্লাহ নবীকে যে ক্ষমতার অফার দেওয়া হলো, ভালো করে বোঝেন, শুধু কান দিয়ে না, একদম মাথার মধ্যে ধারণ করেন, গোটা জীবন কাজে আসবে ইনশাআল্লাহ। এর অর্থ এটা না যে আবু জাহাল আবু লাহাব তারা নেতৃত্ব ছেড়ে দিতে চাচ্ছে, যে ভাতিজা তোমার দায়িত্ব দিয়ে আমরা অবসরে যাই, বয়স হয়েছে তো আর কত, আমরা আপাতত অবসরে গিয়ে পাঞ্চি ভাই আর চা খাই, আর তুমি একা তোমার মতো নেতৃত্বগিরি করতে থাকো। মূলত এই অফার নবীকে দেওয়া হয় নাই। মক্কায় একনায়কতন্ত্র ছিল না, এগুলো ফেরাউনের যুগে ছিল, নমরুদের যুগে ছিল, মক্কায় ছিল না। মক্কায় এই আধুনিক পার্লামেন্ট সিস্টেমের মতো কিছুটা ব্যাপার ছিল, মানে সকলে বৈঠকে বসে সিদ্ধান্ত নিত, একক কর্তৃত্ব চলতো না। এজন্য আবু জাহালের কথায় মক্কা চলতো না, এক আবু জাহালের কথায় মক্কা চলতো না। আবু জাহাল চেয়েছিল নবীরে খুন করে ফেলবে। এই একটা রায় বাস্তবায়ন করতে, একটা আইন বাস্তবায়ন করতে কয় বছর লেগেছে জানেন? 13 বছর। 13 বছর।
সংখ্যাগরিষ্ঠতার মূল্যায়ন পায় নাই, সংখ্যাগরিষ্ঠতার মূল্যায়ন পায় নাই, চেয়েছে। এখনো যেমন অনেকে চায় একটা, কিন্তু সেটা পারে না। কেন? কারণ সংসদে তার পাল্লা ভারী না, অন্য পাল্লাটা ভারী, এই কারণে অনেক সময় হয় না। আবু জাহাল চেয়েছিল নবীরা মারবে, একটা আইন পাশ করতে কয় বছর লেগেছে? 13 বছর। কেন? কারণ এক আবু জাহালের কথায় মক্কা চলতো না। তাহলে মক্কা চলতো কিভাবে? বৈঠকে বসতো তারা দারুন না দোয়ায়, ওই দারুন না দোয়ায় গিয়ে সিদ্ধান্ত চাইতো, এই বলতো কি করা যায়। মনে করেন চোর চুরি করেছে, শাস্তি কি দেওয়া যায়? আবু লাহাব তুমি বলো। আবু লাহাবের পরে আসতো উতবা, সাইবা, তোমরা বলো। এভাবে এক একজনের মত নেওয়া হতো। এখন নবীরে যদি একটা সিট দেওয়া হতো, কি হতো? নবীজি দাঁড়ায় বলতেন, আচ্ছা চোরের সাজা কি? আমি আল্লাহর পক্ষ থেকে বলে দিচ্ছি, আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা, চোরের সাজা হলো হাত কেটে দিতে হবে। এটাই তো কোরআনের ফয়সালা। আমার নবী বলে বসে যেতেন। এরপর আবু জাহাল জিজ্ঞেস করতো, আবু লাহাব তুমি বলো, চোরের সাজা কি দেওয়া যায়? আবু লাহাব বলতো, ভাতিজা আগে মাথা ঠান্ডা করো, চোর চুরি করলে হাত কেটে দিলে দেশ চলবে, পকেট চলবে? আগে দেখতে হবে চোরটা কি আমার দলের না অন্য দলের। যদি অন্য দলের হয় হাত না প্রয়োজনে কল্লা কেটে দাও, সমস্যা নাই। আর যদি নিজের দলের হয় ওদেরই যদি কাটা শুরু করো, তাহলে তো চলতে পারবা না এভাবে, দলও চালাতে পারবা না এভাবে। বরঞ্চ তারা আস্তে করে চিপাই নিবা, নিয়ে বলবা, বেটা একা খেলে হবে, ভাগে যোগে খেতে হবে, তুইও খুশি থাক আমরাও খুশি থাকি, আমরা তোরে আইনি সমর্থন দেই আর তুই আমাদের আর্থিক সমর্থন দে, 10 মিলে করি কাজ, হারে যেতে নাহি লাজ। সুতরাং আমাদেরকে 10% দে, তুই 90% খা, অথবা আমাদের 50% দে, তুই 50% খা। আর যদি অন্য দলের হয় তাহলে সাজা দাও। আবু লাহাব বসার পরে উতবা বলতো, না না, দুইটার কোনোটাই চলবে না, 6 মাসের জেল দিয়ে ছেড়ে দাও। কারণ যদি হাত কেটেই দেওয়া হয় জিন্দিগির তোরে মান ইজ্জত শেষ। এখন মনে করেন কারো যদি হাত কাটা যায়, হাত তো আর টিকটিকির লেজ না, টিকটিকির লেজ তো কয়দিন পর আবার বের হয়, হাত তো আর টিকটিকির লেজ না যে ভেতর থেকে আরেকটা বের হবে। আর হাত তো গোপন রাখার জিনিসও না, মানুষের উরু, মানুষের শরীরের পেট পিঠ এগুলো হয়তো গোপন রাখা যায়, হাত তো আর গোপন রাখার জিনিস না। এখন একবার যদি হাত কাটাই যায়, পরে এলাকায় গিয়া মুখ দেখাবে কিভাবে, ভোট চাইবে কিভাবে? এলাকায় গিয়া যদি বলে আমারে ভোট দাও, তোমাদের জানমাল আমার হাতে নিরাপদ থাকবে, আর পাবলিক দেখে নেতাজির তো হাতই নাই, মাশাআল্লাহ, আপনাদের কি ধরুন না ভোট দিবে না জোতার বাড়ি দিবে? তাহলে তো মহাবিপদ। সে বলতো 6 মাসের জেল দিয়ে ছেড়ে দাও, অন্তত লসের জায়গায় একটা লাভ হবে। লাভ কি জানেন? যারা রাজনীতি করে জেল খাটলে একটা ডিগ্রি লাগে, যেটা বড় বড় ভার্সিটিতে পড়লেও লাগবে না, জেল খাটলে লাগে। সেটা হলো কারা নির্যাতিত মজলুম জননেতা। এখন কি করে খেটেছে এটা বড় বিষয় না, চুরি করে, পাবলিকের গম মেরে, টিনের চাল চুরি করে, এটা বিষয় না। বিষয় হলো জেল খেটেছে, অটো ডিগ্রি, কারা নির্যাতিত মজলুম জননেতা। এভাবে এক একজন এক একটা রায় দিত। এবার চিন্তা করেন, নবী বললেন কোরআনের কথা, আর ওরা বলতো মানুষের বানানো কথা। দিন শেষে নবী যেহেতু একজন, ওরা যেহেতু অনেকজন, যখন মাথা গুনে গুনে রায় দেওয়া হতো, রায়কে নবীর পক্ষে যেত না ওদের পক্ষে যেত? নিঃসন্দেহে ওদের পক্ষে যেত। লাস্টে বলা হতো হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। নবী ফেল, আল্লাহ ফেল, বাতিল পাস, কাফের পাস, নাস্তিক বেঈমান পাস, তাগুতি নিজাম পাস। এভাবে আল্লাহ নবীকে ঠিকই ব্যবহার করা হতো, নবীর ইমেজকে কাজে লাগানো হতো, কিন্তু দিন শেষে ইসলামী আইন বাস্তবায়ন হতো না, কোরআনী শাসন বাস্তবায়ন হতো না, বরং তাগুতি আইনে চলতে থাকতো। মাঝখান দিয়ে সাধারণ মুসলমানরা চিন্তা করতো, আরে ওরা যদি ভণ্ডই হতো, নবী কি আর ওদের সঙ্গে জোট করে চলতো? নবী যেহেতু সিট ভাগাভাগি করেছে ওদের সাথে, নবী যেহেতু সিট ভাগাভাগি করেছে ওদের সাথে, তার মানে ওরা অবশ্যই ভালো। আমাদের বুঝতে মনে হয় ভুল হচ্ছে। তাহলে এর দ্বারা মুসলমান মিসগাইড হতো নাকি হতো না? বিপ্লবের আগুন নিভে যেত নাকি যেত না? আজকে যারা 2-4টা সিটের বিনিময়ে জাতির সাথে গাদ্দারি করো, ইসলামী বিপ্লবের পথে কাটা বিছানো সৃষ্টি করো, এমনকি তোমাদের ইমেজের কারণে সাধারণ মুসলমান ভিন্ন বার্তা পায়, মিসগাইড হয়, তারা চিন্তা করে আরে ওরা যদি বাটপারি হতো, ওরা যদি খুনি হতো, ওরা যদি মাদক কারবারি হতো, ওরা যদি ফ্যাসিবাদের পক্ষেই হতো, ওরা যদি চাঁদার পক্ষেই হতো, তাহলে অমুক অমুক হুজুর কি ওদের সাথে থাকতো? এই হুজুর ওদের সাথে থাকাই প্রমাণ করে ওরাও ভালো। আমরা বুঝতে ভুল করছি, আমাদের দেখতে ভুল হচ্ছে, মিডিয়া ট্রায়াল হচ্ছে, মিডিয়া প্রোপাগান্ডা হচ্ছে, মনে হয় ওরা এক একজন জামানের হাসান বসরি, জামানের রাবেয়া বসরি। এভাবে কিছু মানুষের 2-4টা স্বার্থের কারণে গোটা জাতির মধ্যে ইসলামের জাগরণ থেমে যেত। এখনো হচ্ছে নাকি হচ্ছে না? ব্যক্তিগত স্বার্থের কারণে, কারো কারো ব্যক্তিগত চেয়ারের লোভের কারণে ইসলামের বিপ্লবের সম্ভাবনা কমছে নাকি কমছে না? এবারও তো হয়েছে, আল্লাহ হেফাজত করুন। জেলে গেছে যারা, শেষ পর্যন্ত একও থাকতে পেরেছে তারা। ঐক্যের মূল প্ল্যাটফর্ম ছিল জেল, আমাদের চোখ সাক্ষী, কান সাক্ষী।
একটা বছরের অভিজ্ঞতা অস্বীকার করতে পারি। এই যত ঐক্য দেখেন এখন বাংলাদেশে, আমি মনে করি সবচাইতে বড় কারণ ছিল জেল। কেন? ভিন্ন দলের ভিন্ন মতের লোকগুলোকে নিয়ে যখন একসাথে করেছে, দিনের পর দিন রাতের পর রাত, মানে এতদিন একজন আর একজনের মাইক পাইলে কাফের মুশরিক ফতোয়া লাগায় দিত, কিন্তু এখন একসঙ্গে পাশাপাশি সিটে থাকা লাগে। একজন আর একজনকে খাবার বেড়ে দেয়, অসুস্থ হলে কাপড়টা ধুয়ে দেয়, আবার বেশি অসুস্থ হলে মাথার মধ্যে পানি ঢেলে দেয়। আলহামদুলিল্লাহ, এভাবে মাসের পর মাস করতে করতে দিলগুলো আর আলাদা থাকে না, দিলও ভাই এক হয়ে যায়। এই যত ঐক্য আর মহব্বত দেখেন, আমি মনে করি জালেমরা যদি একসঙ্গে নিয়ে জেলে না ভরতো, জিন্দেগি তো সম্ভব ছিল না। দল মতের ঊর্ধ্বে সব দিনে নিয়ে যখন ভরেছে, ওইখানেই মহব্বত হয়েছে। যেই কয়টা জেলে যায় নাই, এদের মধ্যে মহব্বতেরও ঘাটতি থেকেছে, শেষ পর্যন্ত আর মিলেমিশে চলতে পারেনি। আমার এটা কোনো কোরআন হাদিসের কথা না, যে বাক্যটা আমি বললাম এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন বা অভিমত, এটা ভুলও হতে পারে, কিন্তু আমার দৃষ্টি এটাই বলে, জেলখাটা মানুষ হিসাবে আমার দৃষ্টি এটাই বলে যে জেলের মূল অবদানটা রয়েছে ঐক্যের ক্ষেত্রে। বাকি যাই হোক, তা আল্লাহ রসুলকে অফার দেওয়া হয়েছিল, অফার নেন নাই, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশন থেকেও সরেন নাই। স্পষ্ট বলেছেন, যতদিন পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ী না হবে, ততদিন পর্যন্ত আমার লড়াই চলবে। এই যে 3টা অফার দিল, নবী বলেছেন চাচা ওদেরকে বলে দেন, নবীর বাক্য আমি বলছি, ফাওয়াল্লাহি লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহ ওয়া আহলিকা দুনাহু। যারা আরবি বোঝেন তো বুঝে ফেলেছেন, যারা বোঝেন না তাদের স্বার্থে বলছি। নবী বললেন, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, ওরা যদি আমার ডান হাতে আকাশে সূর্য এনে দেয় আর বাম হাতে ওই আকাশের চাঁদটাও এনে রাখে, তবুও আমি আমার আদর্শ ছাড়বো না, তবুও আমি আমার মিশন থেকে সরবো না, যতদিন না আল্লাহ তার জমিনে তার দিনকে করবেন জিন্দা, অথবা আমি মুহাম্মদ হব মুর্দা। নবীর কথা স্পষ্ট, যতদিন না আল্লাহ তার জমিনে দিনকে করবেন জিন্দা, অথবা আমি মুহাম্মদ হব মুর্দা। তার নবীর সুরে সুর মিলিয়ে আমরাও বলতে পারি, আল্লাহ নবীর কথাই হবে আমাদের কথা। হয়তো জমিনের বুকে আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা হবে, না হলে জমিনের বুকে আমাদের লাশ উঠবে। তো যতদিন পর্যন্ত আমরা জীবিত আছি, এই কপাল নত হতে পারে না বাতিলের সামনে। হায়াত আল্লাহর হাতে, মওত আল্লাহর হাতে, জীবনে একটা, সুযোগও একটা। আল্লাহ দ্বিতীয় জীবনে পৃথিবীতে কাউকে দিবেন না, আর দ্বিতীয় সুযোগও আমাদের কারো আসবে না। সুতরাং আসেন আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করি, আয় আল্লাহ, যতদিন পর্যন্ত আমাদের ভেতরে প্রাণ আছে, সেই প্রাণে স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ইনশাআল্লাহ তোমার দিনকে বিজয়ী করার জন্য আমাদের লড়াই চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। अल्लाह सभी को तौफीक दान करुन। फना फिल्लाह की तह में बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। वमा अलैना इल्लल बलागुल मुबीन व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।